আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা সুপিরিয়র এক্সট্রিমিটি সম্পর্কে আলোচনা করব। তো এর আগে সাধারণত সুপিরিয়র এক্সট্রিমিটি বেশিরভাগ মেডিকেলেই সেকেন্ড কার্ড হয়ে থাকে, ফার্স্ট কার্ডে থোরাক্স কার্ড থাকে। ডিফারেন্স হতে পারে, এক এক মেডিকেলে কোনো সময় সুপিরিয়র এক্সট্রিমিটি দিয়ে শুরু করতে পারে। তো আমি মনে করি যে থোরাক্স কার্ডের পরেই বেশিরভাগ এই ভিডিওটা দেখতে আসবে। সুপিরিয়র এক্সট্রিমিটির মধ্যে থোরাক্সের সাথে বেশ ভালোই ডিফারেন্স দেখা যায়। থোরাক্স একটা কমপ্লিট কার্ড যেখানে রিটেন, প্র্যাকটিক্যাল এবং ভাইবা তিনটা টপিকই আসে। সুপিরিয়র এক্সট্রিমিটি কিন্তু কমপ্লিট কার্ড না, মানে চাইলেও মেডিকেল নিতেই পারবে, রিটেন, ভাইবা, প্র্যাকটিক্যাল সবই করানো যাবে, কিন্তু সুপিরিয়র এক্সট্রিমিটি বেশিরভাগ মেডিকেলে শুধুমাত্র ভাইবা নির্ভর কোয়েশন এসে থাকে, অথবা শুধু ভাইবা এক্সামটা হয়ে থাকে, অথবা ভাইবা প্র্যাকটিক্যাল হইতে পারে, অথবা শুধু রিটেন হইতে পারে। মানে ফুললি একদম 300 মার্কের যে এক্সাম, 50-50-50 150 মার্কের এক্সামটা সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ডের জন্য খুব কম ক্ষেত্রেই করা হয়। তো আমরা আলোচনা শুরু করব সুপিরিয়র এক্সট্রিমিটিতে কীভাবে অ্যাপ্রোচ করতে হয়। তুমি একটু তোমার সুপিরিয়র এক্সট্রিমিটি যখন শুরু করবা, অবশ্যই কলেজ থেকে একটু চেষ্টা করবা জানার যে সুপিরিয়র এক্সট্রিমিটিতে রিটেন, ভাইবা, প্র্যাকটিক্যাল তিনটাই হবে, নাকি শুধুমাত্র রিটেন হবে, নাকি শুধুমাত্র ভাইবা প্র্যাকটিক্যাল হবে। তো জানা থাকলে যেটা সুবিধা, যদি রিটেন হয় সেই ক্ষেত্রে তুমি কার্ড কোয়েশন প্রিভিয়াস ইয়ারের সলভ করতে পারবা। আর যদি রিটেন না হয়, রিটেন ভাইবার প্র্যাকটিক্যাল হয়, তাহলে তো কার্ড কোয়েশনের চেয়ে ভাইবা কোয়েশনের প্রতি, ডিসেকশনের প্রতি বেশি ফোকাস দেওয়াটা গুরুত্বপূর্ণ। তো তারপরেও যদি ভাইবা প্র্যাকটিক্যালও হয়, কার্ড কোয়েশনগুলো কিন্তু অবশ্যই সলভ করে রাখতে হবে, কারণ এরপরই থাকে টার্ম এক্সাম, এবং টার্ম এক্সামের আগে খুব বেশি সময় পাওয়া যায় না। আলাদা করে হিস্টোএমব্রায়োলজি পড়ার মতো অনেক সময় ব্যয় করতে হয়, ফিজিওলজি বা কেমিস্ট্রি রিভিশন দিতে হয়। সব মিলিয়ে সুপিরিয়র এক্সট্রিমিটি তুমি আলাদা করে পড়ার মতো টাইম ওই সময় পাবা না। ওকে, তো লেটস জাম্প ইনটু ইট। সুপিরিয়র এক্সট্রিমিটি তুমি আসলে শুরু করবা কোনটা দিয়ে? তুমি যেটা শুরু করতে পারো, আমার থেকে সাজেশন থাকবে যে তুমি এই পেক্টোরাল রিজিয়ন উইথ মেমরি গ্ল্যান্ড এটা থেকে স্টার্ট করতে পারো। কেন এটা বলতেছি? কারণ তোমরা ইতিমধ্যে থোরাক্স পরে আসছো বেশিরভাগ ক্ষেত্রেই, এবং এই পেক্টোরাল রিজন, এই অংশটা আসলে বুকের যে উপরের অংশ, মানে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, তার বাইরের যে মানে কাভারিং, এক্সটার্নাল ইন্টারকোস্টালের উপরে আরও কিছু মাসেল থাকে। আর তোমরা থোরাক্সের মধ্যে নাম শুনছো, যেমন সেরাটাস অ্যান্টেরিয়র, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, এরকম মাসেলগুলো থাকে এই রিজিয়নটাতে। তো এই মাসেলগুলো তোমার চিনতে সুবিধা হবে। আর একটা হলো মেমরি গ্ল্যান্ড। আমি যখন থোরাক্স পড়তাম, যে আমি তো ডাক্তার হইতে আসলাম, ডাক্তারের মধ্যে মানে মেডিকেল লাইফেও কি লজ্জা যে মেমরি গ্ল্যান্ড কেন পড়ায় না, থোরাক্স কার্ড আমার মনে হয়েছিল। পরে দেখি এটা সোপটেক্স কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত। তো মেমরি গ্ল্যান্ড এবং পেক্টোরাল রিজন, এটা দিয়ে তুমি একদম স্টার্ট করতে পারো। সেকেন্ডলি তুমি আসবা এখানে এই নার্ভ, এটা আলাদা কোনো চ্যাপ্টার থাকতে পারে, নাও থাকতে পারে, এক এক বই এক একটা। তো ব্রাকিয়াল প্লেক্সাস এখান থেকে পাবা। এই ব্রাকিয়াল প্লেক্সাসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং দেখবা যে তোমার কলেজের কার্ড বা টার্মে ব্রাকিয়াল প্লেক্সাস পরীক্ষায় ইনএভিটেবলি আসে। মানে পরীক্ষায় ধরো তোমার কার্ডে আসবে অথবা টার্মে আসবে, একটাতে আসবে শিওর। তো ব্রাকিয়াল প্লেক্সাস এখান থেকে পড়ে রাখা উচিত। ব্রাকিয়াল প্লেক্সাস পড়ার পরে সেখান থেকে এখানে কিছু নার্ভ আছে, মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ, এরকম আলনার নার্ভ আছে। তো নার্ভগুলোর কোর্স পড়তে হবে, নার্ভটার কোর্স। এবং খুবই ভালো হয় এই নার্ভগুলোর কোর্সের সাথে সারফেস মার্কিংটা দেখে নিলে। নার্ভের কোর্স এবং সারফেস মার্কিং যদি পড়া থাকে, তাহলে তোমার জন্য বাকি আলোচনাটা সহজ হবে সব কিছু রিলেট করার ক্ষেত্রে। ওকে, ফাইন। এরপরে তুমি যেখানে যাবা সেটা হলো বোনস। বোনসের জন্য কি দেখবো? ভিরেনকারিয়া, ইউটিউব চ্যানেল ভিরেনকারিয়া নাম। আচ্ছা, বোনস গেল। বোনসের সাথে তুমি জয়েন্টসটাও পড়ে ফেললে, এখানে আলাদা করে জয়েন্টস তো গেলই। এটাও বোনস পড়ার পরে জয়েন্টস তো পড়তে খুব বেশি সময় লাগে না। ওই জয়েন্টসের, ওইটা কী টাইপের জয়েন্ট, এই জয়েন্টসের কিছু বর্ণনা, আশেপাশে কী লিগামেন্ট লাগছে বা মাসেল লাগছে, মুভমেন্ট কীভাবে ঘটে, তো এই জয়েন্টসগুলো একটু দেখে নিবা। আচ্ছা, এরপরে লিভিং অ্যানাটমি, এগুলো তো আলাদা করে লাগে না, কোনো পড়া নাই। এখানে হচ্ছে সারফেস মার্কিং আর রেডিওলজি। আমি চাইলে সেগুলোর ভিডিও বানাবো যদি অনেক বেশি রিকমেন্ডেশন আসে। এই তো আমাদের গেল বোনস পর্যন্ত। এরপর এখান থেকে শুরু করবা অ্যাক্সিলা এবং স্ক্যাপুলার রিজন। এইটা একদিনই পড়া যায়। অ্যাক্সিলার মধ্যে অ্যাক্সিলার বিভিন্ন সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এদের আশেপাশের রিলেশনগুলো একটু কাজে লাগে। তো এখানে একটু ভিজুয়ালাইজ করার বিষয় আছে, ভিজুয়ালাইজেশনের বিষয় গুরুত্বপূর্ণ।
আচ্ছা, এক্সিলা মানে আগে বলি, এক্সিলা মানে আর্মপিট অথবা বগল, যেটাকে আমরা বাংলায় বলি। ভিজুয়ালাইজেশনটা এখানে দরকার। ওকে, আর এর বাইরে এখানে আছে ফ্রন্ট অফ দ্য আর্ম ফোরাম পাম, ব্যাক অফ দ্য আর্ম ফোরাম, ডরসাম অফ দ্য হ্যান্ড। এই অংশটুকু ডিসেকশন। এটা যদি তুমি ডিসেকশন বুঝো তাহলে আসলে সবই বুঝো। ডিসেক্ট করার সময় যদি তুমি বুঝতে পারো যে কোনটা আসলে কি বোঝাচ্ছে, কোনটা কোন মাসেল। এখানে কিন্তু বহু মাসেল আছে, ফ্রন্ট অফ দ্য আর্ম, ব্যাক অফ দ্য আর্ম, ফোরাম, প্রত্যেকটার মধ্যে এক একটার মধ্যে অনেকগুলো মাসেল, 4টা 10টা 20টা করে মাসেল আছে। তো এই মাসেলগুলো তোমার একটু মনে রাখতে হবে। কোনটার অরিজিন ইনসারশন সবগুলো লাগে না, তবে মাসেলটা আসলে কোথায় থেকে শুরু কোথায় গিয়ে শেষ একটা মিনিমাম আইডিয়া তো থাকা লাগবে যে এইটা হচ্ছে এই জায়গার মাসেল, এই আইডিয়াটা থাকা লাগবে। এবং ওই মাসেলটা কী দ্বারা সাপ্লাই হয়, কোন নার্ভ দ্বারা সাপ্লাই হয়, কী মুভমেন্টে হেল্প করে, এইগুলো নিয়ে তোমার আইডিয়া হবে। কিন্তু ডিসেকশন পার্টস থেকে এগুলো তুমি মুখস্থ রাখতে পারবে, কোনো বিষয় না। কিন্তু ডিসেকশনের পার্টস থেকে অবশ্যই এই কোন মাসেল কোনটা এবং কোন আর্টারি কোনটা, এখানে ধরো রিস্টের মধ্যে একটা কমন কোয়েশ্চেন আছে যে রিস্টের মধ্যে স্ট্রাকচারগুলো চিনাও, মিডিয়াল টু ল্যাটারাল কী কী স্ট্রাকচার এখানে যায়, রেডিয়াল নার্ভ কোথায়, ইত্যাদি ইত্যাদি। এই স্ট্রাকচারগুলো চেনানো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই আর কি কথাবার্তা যে সুপিরিয়র এক্সট্রিমিটির ডিসেকশন পার্ট এই অংশটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসলে এটাই লাগে। যদি বলি প্রফের কথা, প্রফের মধ্যে এইখানে এই অংশটুকু থেকে কী আসবে, প্রফের মধ্যে এই ডিসেকশন পার্টটুকু হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। মেমরি গ্ল্যান্ড, এক্সিলা, এটা হচ্ছে রিটেনের টপিক মেইনলি। আর এটা আসলে খুব একটা পরীক্ষায় জিজ্ঞাসা করে না, স্ক্যাপুলারিজম তেমন একটা লাগে না। আর ডিসেকশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি, কারণ ডিসেকশন মানে এই পার্টটুকু আর কি, কারণ পরীক্ষায় তোমার প্রফের ডিসেকশনের অংশ হিসাবে এটা আসবে। ভাইবার কোয়েশ্চেন এই চ্যাপ্টারের মধ্যে মানে সুপিরিয়র এক্সট্রিমিটির মধ্যে বোনসের পার্টটুকু, বোনস, জয়েন্টস আবার অনেক ক্ষেত্রে ওসপিতে আসতে পারে। আর এখানে ব্রাকিয়াল প্লেক্সাস একটা গুরুত্বপূর্ণ রিটেনের টপিক। তাহলে রিটেন ভাইবা আলাদা করা ওইভাবে ঠিক না, এটা একটা রিটেনের টপিক, এটা রিটেনের টপিক, এটা রিটেনের টপিক, এবং এটা হচ্ছে ওসপির টপিক, কোনো সময় রিটেনের টপিকও হইতে পারে। ভাইবার টপিক স্পেশালি এখানে বোনসটা। আর প্রফের মধ্যে মূলত ডিসেকশনের পার্টটুকু আসলে থোরাক্সের জন্য সুপিরিয়র এক্সট্রিমিটির জন্য লাগে। ভিসেরা রিলেটেড যেসব অর্গান আছে, ভিসেরা যেগুলোর মধ্যে পাওয়া যায় সেগুলোর ক্ষেত্রেই প্রফে ভাইবাতে কোয়েশ্চেন ধরে, বাকিগুলা হয় রিটেনে আসে, নয়তো ওসপি, নয়তো ডিসেকশন, এগুলোর মধ্যে কাজে লেগে যায়। তাহলে সুপিরিয়র এক্সট্রিমিটি বুঝলাম যে একটা ডিসেকশন নির্ভর কার্ড। আশা করি যখন কলেজে ক্লাসগুলো করানো হবে তখন ডিসেকশনটা খুব ভালোভাবে দেখে নিব আমরা। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।